বিপ্লবীর মিছিলে যারা উপস্থিত হয়েছেন সকল সিনিয়র নেতৃবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ছাত্র জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং হিন্দু মা বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে সারা দেশে কি ঘটনা ঘটছে না ঘটছে আমরা সকলেই জানি। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে 5ই আগস্ট থেকে আজকে পর্যন্ত যেই সরকার বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে রাজ ক্ষমতায় এসেছেন, আমরা দেখেছি এই সরকার হিন্দুদের সাথে সবচাইতে বেশি বৈষম্য করেছেন। আমরা বলেছি 1971 সালে আমার পুরো বক্তব্য আমার শ্রদ্ধেয় সুশান্তদা বলেছেন 71 সাল থেকে আজকে পর্যন্ত 52 বছর ইতিহাস, হিন্দুদের রক্তে রঞ্জিত ইতিহাস এই বাংলার মাটি। হিন্দুদের এই বাংলার মাটিতে বিগত 52 বছরে হিন্দু সম্প্রদায় কখনো সুখে থাকতে পায় নাই। প্রত্যেকটি দুর্গাপূজার আগে এবং পরে, নির্বাচনের আগে এবং পরে হিন্দু সম্প্রদায়কে যেভাবে ঝেঁটিয়ে বিদায় করার নীতি গ্রহণ করেছিলেন এই বাংলার মানুষেরা, আমরা তা ভুলি নাই। আমরা মনে করেছিলাম এই সরকার বৈষম্য বিরোধী সরকার, এই সরকার এদেশে 18 কোটি জনগণের সরকার। এ কথা ভেবে হিন্দুরা খুশি হয়েছিলাম, কিন্তু 5ই আগস্টের সন্ধ্যার পর থেকে দেখেছি এই সরকার 18 কোটি মানুষের নয়, 16 কোটি মানুষের সরকার। 2.5 কোটি হিন্দু সম্প্রদায় এই সরকার না। এখনো পর্যন্ত আমরা দৃশ্যমান কিছু দেখি নাই যে এই সরকার হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে। আমাদের পাশে দাঁড়ানো দরকার নাই, আমাদের নিরাপত্তা দেন। আর যদি নিরাপত্তা দিতে না পারেন বলে দেন আমি সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তা দিতে পারবো না, আমরাই ব্যবস্থা করবো আমাদের নিরাপত্তা। সামনে দুর্গাপূজা, প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি মন্দিরে উড়োচিঠি দেওয়া হচ্ছে টাকা দিয়ে পূজা করতে হবে। সরকার কি ব্যবস্থা নিয়েছে আমরা এবং বিশ্ববাসী জানতে চাই। কতজনকে গ্রেফতার করেছেন আমরা জানতে চাই। গ্রেফতার তো করেন নাই, বরঞ্চ আমরা খবর পেয়েছি বিভিন্ন জায়গায় শীর্ষ সন্ত্রাসীদেরকে জেল থেকে বের করে দিয়েছেন। আমরা জানি আপনারা, আমরা যারা এই সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে আছি বা যারা এই সমন্বয়ের সাথে আছেন তারা আন্দোলন করছেন। আমি একটি কথা স্পষ্ট বলতে চাই, বর্তমান সরকারকে ভয় এবং হামলা মামলা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। এই আন্দোলন কিন্তু প্রেস ক্লাবের আন্দোলন না, এই আন্দোলন কিন্তু শহীদ মিনারের আন্দোলন না, এটি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া 2.5 কোটি হিন্দু সম্প্রদায়ের আন্দোলন। আপনি যদি আমাদেরকে জেলে নিয়ে, সমন্বয়কদেরকে জেলে নিয়ে এই আন্দোলন থামাতে চান, তাহলে আপনাকে আরো হাজার হাজার জেলখানা তৈরি করতে হবে। একজন সমন্বয়কের বিরুদ্ধে মামলা হলে, একজন সমন্বয়কের বিরুদ্ধে যদি আপনারা অ্যারেস্ট করেন, 2.5 কোটি হিন্দু সম্প্রদায় স্বেচ্ছায় কারাবরণ করবো আমরা। এত বড় জেলখানা বাংলাদেশে তৈরি করতে পারবেন না। আপনাকে অনুরোধ করছি, তত্ত্বাবধায়ক সরকারকে অনুরোধ করছি, উপদেষ্টা পরিষদকে অনুরোধ করছি, হিন্দুদের রক্ত নিয়ে হোলি খেলবেন না। 2.5 কোটি হিন্দু সম্প্রদায়ের রক্তে রঞ্জিত করে রাজ ক্ষমতায় থাকবেন না। আমাদের সাথে বসুন, আলোচনা করুন। দুর্গাপূজার আগে আমাদের আত্মবাদ দাবির বিষয়ে সুস্পষ্ট বক্তব্য প্রদান করতে হবে। আপনারা তামাশা করবেন না, কথায় কথায় বলেন ওরা ওর দালাল, ওরা তার দালাল। আমি স্পষ্ট করেছি আমরা কারো দালাল নই, আমরা দেশে 2.5 কোটি হিন্দু সম্প্রদায়ের দালাল। এর বাইরে আমাদের কোনো রাজনৈতিক শক্তি নাই, রাজনৈতিক উচ্চবিলাস নাই। কিন্তু এই দেশে যারা রাজ ক্ষমতায় থাকবেন তারা হিন্দু সম্প্রদায়ের সাথে আলোচনা করে আমাদের নিরাপত্তা দিয়ে এবং 8 দফা বাস্তবায়ন করে রাজ ক্ষমতায় থাকতে হবে। আমি আবার অনুরোধ করছি, আমরা থাকতে চাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, আমরা বলি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক প্রাণ। কিন্তু আপনারা বিশ্বাস করেন হিন্দু সম্প্রদায়কে ঝেঁটিয়ে করে আমরা একক একটি ধর্মের দেশ এই বাংলাদেশ তৈরি করব। আপনারা বিশ্বাস করেন হিন্দু সম্প্রদায়কে এদেশ থেকে ঝেঁটিয়ে বিদায় করব। আমরা বলতে চাই 2.5 কোটি হিন্দু সম্প্রদায়ের একজন আর অন্য কোনো দেশে যাবে না, এই দেশে থেকেই তার ন্যায্য দাবি পূরণ করবে। কারণ এখন আন্দোলন শুধু শহরে নয়, গ্রাম থেকে গ্রামে হিন্দু সম্প্রদায়ের আন্দোলন চলে গেছে। প্রত্যেকটি হিন্দু সম্প্রদায়ের ঘরে দুর্গ গড়ে উঠছে, প্রত্যেকটি হিন্দু সম্প্রদায়ের ঘরে আন্দোলন
আন্দোলনের কর্মী গড়ে উঠছে, প্রত্যেকটি হিন্দু সম্প্রদায় বিপ্লবী হয়ে উঠছে। এই 52 বছরে আপনারা আমাদের শান্তিতে থাকতে দেন নাই। আমরা বলেছি প্রত্যেকটি সরকারের সময় দেশে সংখ্যালঘু নির্যাতন হয়েছে, কোন সরকারই এই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা প্রদান করে নাই, প্রত্যেকেই ব্যর্থ হয়েছে। আমরা আপনাদেরকে অনুরোধ করেছিলাম কারা বিগত 20 বছরে 2001 সাল থেকে 24 বছরে কারা সংখ্যালঘু নির্যাতন করেছে তাদের শ্বেতপত্র প্রকাশ করুন, তখনই বোঝা যাবে কারা এই দেশে সংখ্যালঘু নির্যাতনের সাথে জড়িত। এখনো পর্যন্ত তারা আপনি এই বিষয়টি সুস্পষ্ট ব্যাখ্যা করেন নাই। প্রিয় উপদেষ্টা মণ্ডলী, প্রিয় প্রধান উপদেষ্টা, আমরা আপনার সাথে থাকতে চাই। তার মানে এই না আপনার মন্দির পুড়িয়ে দেবেন আমরা আপনার সাথে থাকবো, আপনার দুর্গা মন্দির চালিয়ে দেবেন তারপরে আমরা আপনার সাথে থাকবো। এই নীতিতে আমরা বিশ্বাস করি না। আগামীতে এই ছাত্র জনতার 8 দফা দাবি আদায় করেই এদেশে 2.5 কোটি হিন্দু সম্প্রদায় ঘরে ফিরবে। এর আগে কিন্তু 2.5 কোটি হিন্দু সম্প্রদায়কে ঘরে ফেরানো যাবে না। বিগত 52 বছরে আপনারা বারবার আমাদের উপর আক্রমণ করেছেন। আপনারা কি আমাদের সাথে থাকতে চান নাকি থাকতে চান না স্পষ্ট করেন। আপনারা যদি আমার সাথে থাকতে না চান, আপনাদের পূর্বপুরুষেরা জিন্না সাহেব বলে গিয়েছিলেন হিন্দু মুসলিম একসাথে থাকতে পারবে না। আপনারা যদি তার বক্তব্যের সাথে একমত হন তা আসেন আমাদের সাথে বসেন। 2.5 কোটি হিন্দু সম্প্রদায়ের সংখ্যানুপাতিক হারে আমাদের একটি পৃথক বঙ্গভূমি দিয়ে দেন, আমরা 2.5 কোটি হিন্দু সম্প্রদায়কে নিয়ে সেইখানে চলে যাব। আমরা 52 বছরে যে বা প্রতিদিন প্রতিবার আপনাদের সাথে মারামারি করতে চাই না। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের সমন্বয়ক ভাইয়েরা, হিন্দুত্ববাদী তথা হিন্দুদের জন্য যারা চিন্তা করেন, আজকে বৃষ্টির মধ্যেও যারা এখানে এসে উপস্থিত হয়েছেন, আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করছি। আমি সন্তোষদার, আমাদের যে হিন্দু ফেডারেশনের সন্তোষদার বক্তব্যের রেশ ধরে বলতে চাই। উনি বলেছেন 5ই আগস্টের পর থেকে হিন্দুরা নির্যাতিত হচ্ছে। আরে হিন্দুরা নির্যাতিত হয় নাই কবে? 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। 1972 সালের দুর্গা পূজা আমরা করতে পারি নাই। 100টা দুর্গা মন্দিরে হামলা হয়েছে, 100-র উপরে দুর্গা মন্দিরে হামলা হয়েছে 1972 সালে। তখন কারা ছিল? 72 সালের আমার মূর্তিকে ভাঙলো। এরপর থেকে আজকে দীর্ঘদিন যে দলটা পতিত স্বৈরাচারী, যে দলটা 15 বছর একটানা সরকার চালিয়ে গেল, সেই আমলে আমার কত হিন্দু ভাই বোন শুধুমাত্র ধর্মীয় অনুভূতিতে আঘাত, অমুক অনুভূতিতে আঘাত, অমুক কথায় সীমা লঙ্ঘন করছে। আমাদের তথ্যমন্ত্রী ওই চাচা হাসান মাহমুদ, এই চাচা হাসান মাহমুদের ইঙ্গিতে আমার শত শত ভাই বোন এখনো জেলের মধ্যে পচে মরছে। তথ্য প্রযুক্তি আইনে তাদেরকে বন্দী করে রাখা হয়েছে। আমি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অনেক মামলায় অনেককে খালাস দেওয়া হয়েছে। তবে আমার এই সমস্ত হিন্দু ভাই বোনরা তার নিজের ধর্মের জন্য কথা বলতে গিয়ে যারা অ্যারেস্ট হয়েছে, যারা জেল খাটছে, মিথ্যা অপবাদে যারা বন্দী আছে, তাদেরকে আপনি মুক্তি দেওয়ার ব্যবস্থা করেন। আজকেও যখন আমরা কথা বলছি, তখন কোথাও না কোথাও আমাদের দুর্গা মূর্তি ভাঙ্গা হচ্ছে। কালকে আপনারা জানেন দুর্গা মূর্তি পাহারারত অবস্থায় আমাদের এক সনাতনী ভাইয়ের উপরে হামলা করা হয়েছে। তার জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে ছিল, তার চোখ আঘাতপ্রাপ্ত হয়েছে, তার দেহে আঘাতপ্রাপ্ত হয়েছে, সে মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে। আমরা বর্তমান সরকারের প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই যে বিভিন্ন জায়গায় মূর্তি ভাঙ্গার খেলা শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় দুর্গা পূজার বন্ধ করার জন্য যে নীল নকশা শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় যে উগ্র সাম্প্রদায়িক বক্তব্য দেওয়া হয়েছে,
আমার হিন্দু মা বোনেরা শাখা সিঁদুর পরবে, আমার হিন্দু ভাইয়েরা রাখি বন্ধন পরবে। এটাই চিরাচরিত নিয়ম। যদি এর কোনো ব্যত্যয় কোনো মহল ঘটাতে চায়, যদি কোনো মহল হিন্দুদের মৌলিক অধিকারে গলা টিপে ধরতে চায়, তাদের উদ্দেশ্য বলতে চায় যে কোনো মূল্যে আমরা এটা প্রতিহত করব, তাদের জিহ্বা আমরা টেনে ছিঁড়ে ফেলে দেব। আজকে আমি দীর্ঘ বক্তৃতা দিব না। আমি শুধু আসন্ন দুর্গাপূজা যাতে শান্তিতে আমরা করতে পারি, তার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনী সহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের আমি সদয় দৃষ্টি আকর্ষণ করব। একই সাথে আজকে আমি এই অনুরোধটুকু করতে চাই যে হিন্দুদের উপরে যে অত্যাচার হয়েছে এবং হিন্দুদের বিগত দিনে হিন্দুদের উপরে যে অত্যাচার হয়েছে, তার জন্য যে আর্তবাদাফি আমাদের হিন্দু জাগরণ মঞ্চের থেকে মাননীয় প্রধান উপদেষ্টার বরাবর উপস্থাপিত হয়েছে, তিনি তা অত্যন্ত হৃদয়ের সাথে, অত্যন্ত সফট কর্নার থেকে তিনি সেটা বিবেচনা করে যথাযথ ব্যবস্থা নেবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা একই সাথে আমরা সমস্ত সনাতনীদেরকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ থাকুন, আপনারা সচেতন থাকুন। আমাদের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে আমরা দেব না। আমরা সনাতনীদের ন্যায্য দাবি আমরা আদায় করে ছাড়ব আজকে। তাই আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং আসন্ন দুর্গাপূজা যাতে 21-এর মতো কালিমা লিপ্ত না হয়, সেই গদা ইকবালের আর যাতে জন্ম না হয়, আমি বাংলাদেশের পুলিশ প্রশাসন সহ দেশপ্রেমিক সেনাবাহিনী সহ আমি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। যখনই কেউ আকাম করে, যখনই আমার মূর্তি ভাঙ্গে, যখনই আমার সনাতনীদের উপর আক্রমণ হয়, তখনই সে দুর্বৃত্ত আক্রমণকারীরা ভোলা ভালা পাগল হইয়া যায়। অলৌকিক শক্তির বলে তারা পাগল হইয়া যায়, তারা মাথার বুদ্ধি হারিয়ে ফেলায়। এই যে আপনারা তকমাটা লাগিয়ে দেন, এই ধরনের কোনো পরিকল্পনা যাতে কেউ বাস্তবায়ন করতে না পারে এবং কুখ্যাত বাহারের মতন এমপিরা যাতে কোনো ধরনের, তাদের বাহারের পতন ঘটেছে কিন্তু তারা তাদের প্রেতাত্মারা সমগ্র বাংলাদেশে ঘুরে ফিরে বেড়াচ্ছে। আমি বর্তমানের যে পরিস্থিতি, তাতে করে বৃহত্তর দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির মাননীয় মহাসচিব মহোদয়ের কাছে আমি সদয় দৃষ্টি আকর্ষণ করব। আপনি ব্যক্তিগতভাবে গত শুক্রবার গুলশানের জন্মাষ্টমীর প্রীতি সম্মেলনে আপনি বলেছেন যে বাংলাদেশের আসন্ন শারদীয় দুর্গাপূজা অত্যন্ত নির্বিঘ্নে এবং সুসম্পন্নভাবে আপনাদের যাতে কোনো রকমের আপনার অসুবিধা না হয় তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। এবং আমি আপনাকে ধন্যবাদ জানাই। আজকে আপনি একটা বক্তব্য বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে যে বাংলার মাটি কোনো সন্ত্রাসী, কোনো জঙ্গি সংগঠনকে অন্যের দেশের বিরুদ্ধে আমরা ব্যবহার করতে দিব না। আপনার এই কথাটার জন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাই। আপনি বলেছেন যে এই বাংলার মাটির একটা ইঞ্চিও আমরা কোনো সন্ত্রাসী জঙ্গিদেরকে অন্য দেশের বিরুদ্ধে আমরা ব্যবহার করতে দিব না। আজকে যে কথাটা আপনি বলেছেন, এটা বাংলাদেশের মানুষের প্রাণের দাবি, এটা বাংলাদেশের মানুষের মনের কথা আপনি বলেছেন। এই জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আরও ধন্যবাদ জানাবো আপনাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ তত্ত্বাবধানে বাংলাদেশের হিন্দুদের যে দুঃখ দুর্দশা আছে, হিন্দুদের বিরুদ্ধে নির্যাতন নিপীড়ন হচ্ছে, তার থেকে যেন হিন্দুরা অবিলম্বে
এবং হিন্দুদের এই দাবিগুলি 8 দফা দাবিগুলি যাতে বাস্তবায়ন করা হয় সে লক্ষ্যে আপনি আপনার অবস্থান থেকে যথাযথ পদক্ষেপ নেবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমি তো বক্তব্য দীর্ঘায়িত করবো না। আর সম্মানিত পলাশদা আছেন, রতনদা আছেন, ওনারাও বক্তব্য রাখবেন। আমি সবাইকে সনাতনী শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় শ্রীরাম, বাংলাদেশ হিন্দু মহাজোট। জয় হোক।